আপনি রাতের তাহাজ্জুদ তো আর মিডিয়াতে দিতে পারেন না। আপনি একটা বয়ান ভিডিও করা, একটা তেলাওয়াত ভিডিও করে ছাড়া আর রাতের তাহাজ্জুদ পড়া এটা ছাড়া পার্থক্য আছে। রাতের তাহাজ্জুদ এটা আল্লাহর সাথে বান্দার নীরব প্রেম। নীরব প্রেম যখন আপনি প্রচার করবেন তখন আল্লাহর কাছে এটা কবুল হবে না। ঠিক তেমনিভাবে সালাতুল ইস্তিসকা এটা আল্লাহর সঙ্গে নীরব প্রেম, নীরব তওবা। নীরব তওবা যখন আপনি জাতিকে জানায় করবেন তখন আপনার ইখলাসের মধ্যে ফাটল থাকবে। তো নামাজ পড়বেন, বৃষ্টি আসবে না। বৃষ্টি আসে নাই, এক জায়গাতেও বৃষ্টি আসে নাই। বৃষ্টি আল্লাহ এক সপ্তাহ পরে দিস। নামাজ টামাজ বান্দার শেষ, আল্লাহ কয় তোদের শেষ হইছে, আমি আমার আরো পরে দেব। এক সপ্তাহ গেছে, পরে কালকে দিয়েছেন। আমার মন বলে এটা আমাদের গুনাহ, আলেম কি জালেম কি সবার ব্যক্তিগত নাফসান গুনাহের কারণে আল্লাহ পাক আওয়ামভাবে বান্দার উপর বিপর্যয় দেয়, আওয়ামভাবে বিপর্যয় দেয়। হ্যাঁ, আমরা কিছু কিছু আছি প্রকাশ্যে আমরা গুনাহ করি না, প্রকাশ্যে আমরা অনেক বুজুর্গি দেখাই, জিকির আজকার করি, তওবা ইস্তিগফার করি, নামাজ সালাত পড়ি, কিন্তু গোপনে গোপনে আমরা গোপন গুনাহে জড়িত। এই গোপন গুনাহ বান্দাকে আরো বেশি আল্লাহর তরফ থেকে আযাব দেয়। গোপন গুনাহ, এই গোপন গুনাহ থেকে আল্লাহ আমাকেও হেফাজত করুক, আপনাদেরকেও করুক। এই জন্য ভাই, বৃষ্টি গতকাল আসছে, আলহামদুলিল্লাহ, এসে আবার রোদ আসছে, জমিন ঠান্ডা করছে। এখন যদি আল্লাহ পাক আবার রোদ দেওয়া শুরু করে আরো কষ্ট। এই জন্য আল্লাহ পাকের কাছে এভাবে চাওয়া, আল্লাহ আল্লাহুম্মা সাইয়্যিবান নাফিআ, আল্লাহ তুমি আমাদেরকে উপকারী বৃষ্টি দাও, উপকারী বৃষ্টি দাও। এটা চাওয়া আল্লাহর কাছে। এক নম্বরে আল্লাহ পাকের কাছে বেশি বেশি দোয়া করবেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এটা হলো বিপদের মুহূর্তের দোয়া। প্রত্যেকেই যখন আপনি মানে গজবের বিপদ হোক, চাই আপনার ব্যক্তিগত বিপদ হোক, আপনি ব্যক্তিগতভাবেও ব্যবসায় লস, আপনার অন্য কোনো ঝামেলা, আপনি ব্যক্তিগত বিপদগুলোতেও আপনি কি বলবেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এটা দোয়া আল্লাহ শিখায় দিয়েছেন। ইউনুস নবী দোয়া করছেন, এই দোয়া আল্লাহর পছন্দ হয়েছে অনেক বেশি। এই পছন্দ হওয়ার কারণে আল্লাহ গোটা জাতিকে কিয়ামত পর্যন্ত শিখাই দিয়েছেন, তুমি বিপদে পড়লে এটাই পড়ো। তার মানে এটা আল্লাহর কাছে পছন্দ হয়েছে কত, যে তুমি বিপদে পড়লে কি করো, এটাই পড়ো। বলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এটা সব বিপদে পড়া। এক নাম্বার, আল্লাহর আযাব গজব বিপর্যয় থেকে বান্দা যদি বাঁচতে চায় অবশ্যই তাকে আল্লাহর একত্ববাদের স্বীকারোক্তি দেওয়া লাগবে। এটাতে আল্লাহ পাকের একত্ববাদের স্বীকারোক্তি আছে, আল্লাহ তুমি ছাড়া কেউ নেই, আমরা জালেম, আমরা নফসের উপর জুলুম করছি। দুই নম্বর, যদি বৃষ্টি আসে, এমন বৃষ্টি যেন আল্লাহ পাক না দেয় যেটা বান্দার জন্য ক্ষতিকর। যেমন অনেক জায়গায়, সেদিন সাতক্ষীরায় প্রোগ্রামে গেছি গত শনিবারে রবিবারে, ওখানে যে দেখি 43 ডিগ্রি সেলসিয়াস গরম। তা আমি তখন রোজা ছিলাম, তো বাইরে বেরোয়েছি, মনে হচ্ছিল মাথা ঘুরায় স্ট্রোক করব, মানে গরমে। আহারে, এই অবস্থায় কষ্টের ভিতরে বলতেছে, আল্লাহ একটু আবহাওয়াটা ঠান্ডা করো, ঠান্ডা করো, ঠান্ডা করো। একজন আমার পাশ থেকে জবাব দিতেছে, আমার পাশে এক সফর সঙ্গী, সে বলতেছে, হুজুর আল্লাহ কয়জনের কথা শুনবি? মানে গ্রাম্য মানুষ তো, আল্লাহ বৃষ্টি দাও। এখন বলতেছে, হুজুর আল্লাহ বিপদে আছে, আল্লাহ কয়জনের কথা শুনবি? কয় কি রে, আল্লাহ কয়জনের কথা শুনবি? মানে কয় না, এই আপনি করছেন বৃষ্টি দিতে, আরেকজন করছে বৃষ্টি না দিতে। এই যে কৃষক শ্রমিক যারা আছে, এগের যদি বৃষ্টি হয় তো তামাম ক্ষতি হয়ে যাবে না। আপনি করছেন বৃষ্টি দিতে, তো বৃষ্টি তো না দিলেও রোদ তো আল্লাহ দিয়েছে, এই রোদ দিয়ে তো আমাকে ফসল পাকতেছে। তো ফসল যদি এখন আল্লাহ বৃষ্টি দিয়ে দেয়, সব পয়সা যাবে না? ও আচ্ছা, তা তো ঠিক। কিন্তু আল্লাহ কজনের কথা শুনবি? আপনি চাচ্ছেন বৃষ্টি, আমরা চাচ্ছি বৃষ্টি না হোক। আমাকে আল্লাহর কি তাহলে অবস্থা এরকমই যে আমারটা শুনলে আরেকটা শুনতে বিপদ হবে? আল্লাহ পাক তো সবার কথাই শুনতে পারে, কিন্তু আল্লাহ পাক বান্দার কল্যাণ হিসেবেই বান্দাকে দেয়। এই যে তখন ভাবলাম যে আসলে তো কথা উনি ঠিক বলছে, যে এই মুহূর্তে বৃষ্টি দিলে ঘুরতেছে আর মাঠকে মাঠ সোনার ফসল। পরে একজন বলতেছে, এই মুহূর্তে বৃষ্টি আসা মানে সব শেষ হয়ে যাওয়া, দোয়া করেন বৃষ্টি যেন এক সপ্তাহ পরে আসে। সে লোক বলতেছিল, আমি বৃষ্টি এক সপ্তাহ পরেই আসলো, এই এক সপ্তাহের ভিতরে তাদের কাটা হয়ে যাবে ধান।
আসলে আল্লাহ পাক বান্দাকে বুঝে শুনেই দেয়, কিন্তু বিষয়টা হয়েছে কি গরমটা বেশি দিয়ে দিছে আর কি, এটা আমাদের গুনাহের কারণে দিছে। আর সৌদিতে এরা বৃষ্টি চায়, আমরা আজীবন ওই বৃষ্টি দিস না আল্লাহ, বেশি বৃষ্টি হয়ে গেলে মুশকিল, বন্যা হয়, সাতক্ষীরা ডুবে যাবে, ওই সিলেট ডুবে যাবে, উত্তরবঙ্গ ডুবে যাবে, হ্যাঁ বৃষ্টি দরকার নেই। আর সৌদিয়ানরা, আরবরা, দুবাইওয়ালারা বৃষ্টি বানাইতে চায়, আল্লাহ কয় তো করে বৃষ্টি দেবো না, আর তো করে বৃষ্টি দেবো, দেখি তোরা কত সামলাইতে পারস, তোরা কত সামলাইতে পারস। এই জন্য দোয়া করা, আল্লাহ তুমি যেই নিয়ামত দিবা উপকারী নিয়ামত দান। বৃষ্টি দিলেও আল্লাহুম্মা সাইয়্যিবান নাফিআ, আল্লাহ তুমি উপকারী বৃষ্টি দান করো। নিয়ামত দিলেও আল্লাহ তুমি উপকারী নিয়ামত দান করো, যেই নিয়ামত আমি পেয়ে আল্লাহর শুকরিয়া করতে পারবো এমন নিয়ামত দান। এখন এই রোদের নিয়ামত পেয়ে তো শুকরিয়া মুখ দিয়ে আসে না, কারণ এটা নিয়ামত না, এটা গজব। আবার বৃষ্টি আসতেছে 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 আসতে সব বন্যা করে ভাষায় নিয়ে গেছে, এটা পাওয়ার পরেও শুকরিয়া আসবে না কেন? এটাও গজব। এই জন্য আল্লাহ পাক গজবের নিয়ামত থেকে আল্লাহ যেন হেফাজত করে, আল্লাহ যেন আমাদেরকে নিয়ামতের প্রকৃত নিয়ামত যেটা যেটা পাইলে বান্দা উপকার হয় ওইটা যেন দান করে। তাহলে নিয়ামত, বিপর্যয়, আযাব, গজবের সময় এক নাম্বার কি? আল্লাহর কাছে দোয়া করা, এটা আল্লাহর একাত্মবাদের স্বীকারোক্তি দিয়ে দোয়া করা, এটা লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই দোয়াটা বেশি বেশি পড়বেন, আল্লাহ পাক যেন আমাদেরকে হেফাজত করে, এই গরম থেকে হেফাজত করে। আর বেশি বেশি গরমের সময় বেশি বেশি নামাজ আদায় করা, কারণ জাহান্নাম থেকে আসে, তওবা করা। বাকি আলোচনা ইনশাল্লাহ আরও কি কি কারণে আল্লাহ পাক গজব টজব দেন, এ আযাব দেন, এগুলো আমরা অনেকে জানি, এরপরেও জানা উচিত যেন নিজে সতর্ক থাকতে পারি যে হয়তো আমার কারণে আল্লাহ পাক গজব দিচ্ছে, এটা যেন না হয়। এই কারণে আমরা আল্লাহর কাছে তওবা করব।